হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা চতুর্থ অধ্যায়ের অন্তর্গত প্রথম শ্লোক আমরা আস্বাদন করব। তো সকলে সাথে থাকবেন। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা রেগুলার শ্রীমদ্ ভাগবত এই গীতার কথা শ্রবণ করছেন। আশা করছি আপনারা উপকৃত হচ্ছেন। যারা উপকৃত হচ্ছেন তারা একবার হরে কৃষ্ণ লিখবেন কমেন্টসে। আমি দেখছি যে কতজন আপনারা রেগুলার এই ক্লাস শুনছেন এবং উপকৃত হচ্ছেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক নম্বর 1। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতে যোগং প্রক্তবানমম অব্যয়ম বিবস্বান মানবে প্রাহুর মুনির ইক্ষ্বাকো অব্রবীৎ। ইমং বিবস্বতে যোগং প্রক্তবানম অব্যয়ম বিবস্বান মানবে প্রাহুর মুনির ইক্ষ্বাকো বে অব্রবীৎ। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই বাংলা ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। হরে কৃষ্ণ। আরেকবার পড়ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, জ্ঞানযোগের প্রথম শ্লোক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা প্রভুপাদ কর্তৃক এই যে শ্লোকের তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা বোঝার চেষ্টা করব এবং কিভাবে আমাদের নিজেদের জীবনে আমাদের জ্ঞানের পরিধিকে আমরা বাড়াতে পারি সেই বিষয়ে আমরা বাস্তবসম্মতভাবে বিষয়টি দেখার চেষ্টা করব। তো এখানে এই যে শ্লোকটি, এই শ্লোকটি প্রথমেই মানে জ্ঞানযোগের প্রথমে এটা বলা হয়েছে। জ্ঞানযোগের প্রথমে এই কারণে বলা হয়েছে যে এই শ্লোকের মাধ্যমে আমরা কয়েকটা বিষয় স্পষ্ট হতে পারি। প্রথম হচ্ছে এই জ্ঞান, সেটি হচ্ছে আপনার নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ। হ্যাঁ, এমন জ্ঞান যে জ্ঞানটি আপনি প্র্যাকটিক্যালি আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন। ভালো করে বুঝতে হবে, এই জ্ঞানটি সেই জ্ঞান যে জ্ঞানটি আপনার জীবনে প্রয়োগ করা সম্ভব। যেমন আমরা অ্যালজেব্রা করি না, এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আপনার বাস্তব জীবনে আপনি হয়তো ম্যাথমেটিক্সে পড়বেন বা বড় বড় ইকুয়েশন এটা কাজে লাগবে হয়তো বা, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে এই যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের আপনার হচ্ছে সূত্রের আপনার কার্যকারিতা কী? আপনি সকাল থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এই শ্লোকটা আপনার জীবনে কিভাবে কাজে আসে? এটি হচ্ছে আমাদের। আর এখানে যে জ্ঞান প্রদান করা হবে সে জ্ঞান হচ্ছে নিষ্কাম এবং কর্মসাধ্য। এমন জ্ঞান আপনাকে দেওয়া হবে যে আপনি কর্ম তো করবেন, সাধ্যের ভিতরে কর্ম থাকবে, কিন্তু কর্মটা হবে নিষ্কাম।
কারণ কামনা বাসনা যখনই থাকবে তখনই তো আমরা জড়জগতে বন্ধনে প্রাপ্তি হবে। যেভাবে তৃতীয় অধ্যায় আমাদেরকে বলা হয়েছে, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকায়ম কর্মবন্ধন, যজ্ঞের নিমিত্ত কর্ম করো, অন্য যে কোনো ধরনের কর্ম করলে কর্মবন্ধনে আবদ্ধ হবে। তাহলে আমাদের এখানে স্পষ্টত একটা জিনিস, সেটি হচ্ছে সূর্যদেবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান দিচ্ছেন, যে জ্ঞানটি দিচ্ছেন সেই জ্ঞানটি এক কর্মসাধ্য মানে সহজসাধ্য, দুই এটি নিষ্কাম অর্থাৎ আমাদের কর্মবন্ধন থেকে মুক্ত হবে। দ্বিতীয় যে মেসেজ দিচ্ছে, এই জ্ঞান আমাদের যে যত গ্রহ উপগ্রহ আছে তার ভিতরে সূর্যকে প্রধান মানা হয়, সূর্যকে গ্রহের রাজা মানা হয়। তো এই জ্ঞান গ্রহের রাজা সূর্যকে প্রদান করেছিলেন প্রথমেই। তারপরে এই যে আমাদের মর্তলোকে মনুরা হচ্ছে, ইনি হচ্ছেন আমাদের মানব জাতির প্রধান, ওনার নাম অনুসারে আমরা মানব, মনু সন্তান, তাই আমরা মানব। তো সূর্যদেব প্রথম বিবস্বান প্রথম যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে জ্ঞান পেলেন, তার প্রথম কাজ ছিল তা এই মানব জাতির জনক মনুকে প্রদান করা, মনুকে প্রদান করা। এখানে আরেকটা প্রিন্সিপাল দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ গুরু পরম্পরা। আর এই শ্লোকের মাধ্যমে আরেকটি বিষয় খুব সুন্দরভাবে স্পষ্টত আমরা দেখতে পাই, সেটি হচ্ছে যে জ্ঞান, এই যে ভগবদ্গীতা, অনেকে বলে না ভগবদ্গীতা কবে দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, কতদিন আগে করা হয়েছে, এটা বলা হচ্ছে সৃষ্টির শুরু থেকে এই জ্ঞানটি রয়েছে এবং জ্ঞান কখনো পরিবর্তন হয় না। যারা বলে যে আমাদের স্কুল কলেজে যে কোনো ধরনের জ্ঞান কিন্তু সবসময় পরিবর্তনশীল, কিন্তু আপনারা দেখবেন জ্ঞান কখনো পরিবর্তন হয় না। দেখুন এখানে সেই সৃষ্টির শুরুতে প্রথমে সূর্যদেবকে এই জ্ঞান দিয়েছিল। সূর্য তা মানে সেই জ্ঞান, যে জ্ঞান কৃষ্ণ বিভীষণকে দিয়েছিল। পরবর্তীতে মনু সেই জ্ঞান, মনু তা ইক্ষ্বাকুকে বলেছিল, অর্থাৎ মনু সেই জ্ঞানই ইক্ষ্বাকুকে বলেছে। জ্ঞান কখনো পরিবর্তন হবে না। এগুলো হচ্ছে আমাদের একটা কি বলে রং কনসেপ্ট, যে সময়ের সাথে সাথে জ্ঞান পরিবর্তন হয়। জ্ঞান তারাই পরিবর্তন করে বা তাদের জ্ঞান পরিবর্তন হয় যে জ্ঞান পূর্ণ নয়, আর তারাই পরিবর্তন করে যাদের মেধা পূর্ণ নয়, যাদের দর্শন পূর্ণ নয়। তারা যেহেতু পূর্ণ জ্ঞান প্রাপ্তি করার ক্ষমতাই রাখে না, যেমন এখানে বলা যেতে পারে অন্ধের হাতি দর্শন। এক একটা অন্ধকে এভাবে, আপনারা জানেন অবশ্যই সকলেই, একবার কয়েকজন অন্ধকে হাতি কেমন সেটা দেখার জন্য তাদেরকে বলতে বলা হলো। তো সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার সবাই কেউ যে হাতির একটি পা ধরেছে বলছে হাতি পিলারের মতো, কেউ যে হাতির পেট ধরেছে সে বলছে হাতি দেয়ালের মতো, কেউ যে হাতির কান ধরেছে বলছে হাতি কুলার মতো, কেউ যে হাতির লেজ ধরেছে বলছে হাতি দড়ির মতো। প্রত্যেকের দর্শন ঠিক, কিন্তু এটা হচ্ছে লিমিটেড দর্শনের ফল, প্রকৃত দর্শন হয়নি। প্রকৃত দর্শন, প্রকৃত হাতি এরকম নয়, কিন্তু হাতি এরকমও আবার। তাই ঠিক তেমনি জ্ঞান তখন পরিবর্তন হচ্ছে, হাতি যেভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, মূল হাতি থেকে আংশিকভাবে বেরিয়ে তারা বলছে পরিবর্তনশীল জ্ঞান, অর্থাৎ সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। তাহলে জ্ঞান কখন পরিবর্তন হয়? যখন অজ্ঞানী ব্যক্তি পূর্ণ জ্ঞানী নয় এমন ব্যক্তি জ্ঞানের কথা বলছে, তার জ্ঞান পরিবর্তন হয়। আর যারা জ্ঞানী নয় তারা যারা শুনছে এদের কাছেও জ্ঞান পরিবর্তন। কিন্তু এখানে আমরা স্পষ্টত জ্ঞান কখনো পরিবর্তন হয় না। সময়ের সাথে সাথে দুধের রং পরিবর্তন হয়নি, সময়ের সাথে সাথে আকাশের রং পরিবর্তন হয়নি, সময়ের সাথে সাথে সাগরের যে লবণাক্ততা সেটা পরিবর্তন হয়নি, সময়ের সাথে সাথে ঘাসের রং পরিবর্তন করেনি, সময়ের সাথে সাথে কিছুই পরিবর্তন হয়নি প্রকৃতির পঞ্চভূতের। কিন্তু জ্ঞান পরিবর্তন হয়ে গিয়েছে। কিভাবে? কিছু টেকনোলজি আবিষ্কার করেছেন, এর মানে এই নয় যে জ্ঞান পরিবর্তন হয়, এটা তো জ্ঞানই নয়। কারণ এখন যে টেকনোলজি, আজ আপনার আমার কাছে যে টেকনোলজি আছে, আপনি কি বিশ্বাস করেন যেটাই 100% আপনার হচ্ছে একেবারে লেটেস্ট টেকনোলজি, বা এর পরে আর কখনোই টেকনোলজিক্যাল যে চেঞ্জ আসবে না?
চেঞ্জ আসবে মানে এখনকার টেকনোলজিতে কোনো প্রবলেম আছে বিধে তো চেঞ্জ আসবে, বা কিছু কমতি আছে সেই জন্য তো আপগ্রেড হবে। কিছু ল্যাকিংস তো আছে আমাদের টেকনোলজিতে, যেহেতু ল্যাকিংস আছে তাই সেটাকে ইমপ্রুভ করা হবে, আপডেট করা হবে। তার মানে কিছু কমতি আছে, কিন্তু জ্ঞান, এটাকে জ্ঞান বলা হয় না, জ্ঞান মানে পূর্ণ। তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞান প্রদান করছেন সেই জ্ঞান হচ্ছে পূর্ণ জ্ঞান। শিলা প্রভুপাদ এই বিষয়ের উপরে বিশাল ব্যাখ্যা প্রদান করেছেন, সেই আলোকে আমরা সারসংক্ষেপ আলোচনা করছি। শিলা প্রভুপাদ এখানে বলছে ভগবদ্গীতার ইতিহাস বর্ণনা করা হচ্ছে। এই শ্লোকের মাধ্যমে ভগবদ্গীতার ইতিহাস, যেটা আমরা প্রথমেই বলেছি, ভগবদ্গীতার ইতিহাস বলেছেন। এবং বহু প্রাচীনকালে সূর্যলোক আদি গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান প্রদান করতেন। বিভিন্ন গ্রহলোকের যারা রাজা, তারা বিভিন্ন আপনার হচ্ছে লোকের যারা রাজা, স্বর্গলোক, সূর্যলোক, চন্দ্রলোক, ঠিক আছে, অর্থাৎ মহান মহান ব্যক্তিরা পরমেশ্বর ভগবানের কাছ থেকে এই জ্ঞান পেতেন। এখানে সূর্যদেবের কথা এই কারণে বলা হয়েছে, কারণ সূর্যদেব গ্রহদের অধিপতি হিসেবে এখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন। সমস্ত গ্রহলোকে রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা। প্রত্যেক আমাদের যে পিতা মনু, ওনার কাজ কি? উনি এখনও আছেন, ঠিক আছে, তো ওনার কাজ কি? ওনার কাজ হচ্ছে আমাদেরকে পালন করা, লালন পালন করা। তা লালন পালন করতে গেলে পিতাকে জ্ঞানী হতে হয় কিনা? যদি পিতা মাতা জ্ঞানী না হয় তাহলে সন্তান কি জ্ঞানী হতে পারবে? সন্তানও কখনো জ্ঞানী হতে পারবে না। বলবেন কেন? আমাদের এলাকায় একজন বাবা মা মোটেই পড়াশোনা জানে না, তার ছেলে তো অনেক বড় একজন শিক্ষিত ব্যক্তি হয়েছে। লেখাপড়া শেখা আর জ্ঞানের ভিতরে অনেক পার্থক্য আছে। প্রকৃত জ্ঞান আপনার হচ্ছে পিতামাতা যদি শিক্ষিত হয় তাহলে তার সন্তান যতটা জ্ঞানী হয় অন্য কেউ অতটা জ্ঞানী হতে পারে না। জ্ঞান ভিতর থেকে তৈরি হয়। যেমন অভিমন্যু মাতৃগর্ভে থাকতেই চক্রব্যূহে কীভাবে প্রবেশ করতে হয় সেটা সে শিখে ফেলেছিল। তাই পিতামাতাকে অবশ্যই আমাদেরকে কি বলতে হয়? শিক্ষিত করতে হয়। নেপোলিয়ন বলেছিলেন যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। তাই পিতামাতার শিক্ষা গ্রহণের ব্যাপক কি বলা যায় প্রয়োজন, খুব দরকার, খুবই দরকার, খুব জরুরি পিতামাতার এই জ্ঞান গ্রহণের জন্য। যেহেতু গ্রহের রাজা, তাই তাদেরকে অবশ্যই পূর্ণ জ্ঞান প্রাপ্তি করতে হবে, তবে না তিনি তার প্রজাদের সঠিকভাবে লালন পালন করতে পারবেন। সকলেরই ভগবদ্গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তার প্রজাদের পারমার্থিক লক্ষ্যের দিকে তারা পরিচালিত করতে পারেন। কেন রাজারা এই জ্ঞানটি তাদের শেখা দরকার? এই কারণে শেখা দরকার যাতে প্রত্যেক রাজা তার যে প্রজা আছে তাদেরকে পারমার্থিক কল্যাণের জন্য এগিয়ে নিয়ে যেতে পারেন, তাদেরকে দিক নির্দেশনা দিতে পারেন। এখন তো আমাদের রাজা আছে, আমাদের আইন আছে, আমাদের রাজ্য আছে, কিন্তু পারমার্থিক উন্নতির জন্য আমাদের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা আমরা অভাব লক্ষ্য করছি। প্রায় প্রত্যেকটা দেশে আপনি দেখুন পারমার্থিক উন্নতির যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনার ক্ষেত্রে আমরা অভাব লক্ষ্য করছি। আর এর ফলে কি হচ্ছে? একটি সংকর সমাজ তৈরি হচ্ছে, যে সমাজের কোনো উদ্দেশ্য নেই। আমরা তো প্রচারের ক্ষেত্রে প্রত্যেকের কাছে শুনি মানুষজনের কোনো উদ্দেশ্য নেই, জাস্ট এনজয় করছে। স্বামী স্ত্রী বলেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলেন, স্কুলের স্টুডেন্ট বলেন, পিতামাতা বলেন, জাস্ট এনজয় করছে। আমাদের মন্দিরে আসতে ঘোরার জন্য, জাস্ট ঘোরার জন্য। একটু ছুটি পেয়েছে ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে, বা অফিসিয়ালি কোনো ভোকেশনাল ট্যুর পেয়েছে, মন্দিরে এসছে জাস্ট এইভাবে, জাস্ট ফর এনজয়। তো সেজন্য মানুষের জ্ঞানটা কোথায় পৌঁছেছে? আর এর পিছনে কারণ কি? কারণ রাজা ধার্মিক নয়, পূর্ণরূপে ধার্মিক নয়। রাজার কাছে ভগবদ্গীতার জ্ঞান পূর্ণরূপে নেই। আর তাই যেহেতু তার কাছে এই জ্ঞান নেই, তাই তিনিও প্রয়োজন মনে করেন না যে তার রাজ্যের যারা প্রজা আছে তাদেরকেও এই জ্ঞান দরকার। তাই তিনি এই জ্ঞান প্রদানের জন্য যা কিছু করা দরকার সেটি তিনি সম্যকভাবে করতে চানও না, করতে পারেনও না।
তার করার কোনো ইচ্ছাও সে ধরনের লক্ষ্য করা যায় না। কিন্তু আগে এটা হতো, এটা না হলে হবে না। প্রত্যেকেই আগে এই শাস্ত্রীয় জ্ঞান পারমার্থিক কল্যাণের জন্য সকলেই কাজ করতেন। তাই ভগবানের কৃপায় ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীনকালের রাজারা মানুষকে কামনা বাসনার এই যে জড় বন্ধন থেকে আমাদেরকে মুক্ত হওয়ার পথ বলে দিতেন। রাজারাই বলে দিতেন যে এইভাবে ব্রাহ্মণদেরকে, ঋষিদেরকে, বিভিন্ন মুনিদেরকে সমাজে সেইভাবে প্রাধান্য দেওয়া হতো। তাদের নির্দেশে সংসার পরিচালনা করতেন রাজারা, যাতে সার্বিকভাবে জনগণের কল্যাণ হয়। আমাদের পারমার্থিক জ্ঞানের উদ্দেশ্য কী? পারমার্থিক জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সাথে যে আমাদের যে নিত্য সম্পর্ক, সেই সম্পর্ককে আমাদের রিবিল্ড করা, সেই সম্পর্ককে আমাদের আবার উদ্ঘাটন করা, সেটি সম্পর্কে আমাদের জানা, আমাদের অবগত হতে হবে যে কৃষ্ণকে, আমি কৃষ্ণের কে, কৃষ্ণের সাথে আমার রিলেশন কি, আমার বাড়ি কোথায়, এগুলো আমাদেরকে জানতে হবে। আমরা যদি এটি না জানতে পারি তাহলে এই জগৎ থেকে কেমনভাবে আমরা বিদায় নিচ্ছি? যে এই জগতে আমরা কোথা থেকে এসেছি এটা আমাদের শোনার দরকার আছে না? আমাদের জানার দরকার আছে। একটা কিউরিওসিটি, একটা বুদ্ধিমান ব্যক্তির কিউরিয়াস হবে না? আমরা মৃত্যুর পরে কোথায় যাচ্ছি? এই দেহটা তো ছাড়ছি, তো তারপর আমরা যাচ্ছি কোথায়? না, কোথায় যাচ্ছি এত কিছু জেনে দরকার কি? মরে গেছে ব্যাস। আরে দেহের পরিবর্তন হচ্ছে, তো আত্মা তো ভিতরে থেকেই যাচ্ছে। যেমন ছোটোবেলায় যে ব্যক্তির আমার নামকরণ করা হয়েছিল, সেই ব্যক্তি আর আমি কি এখন এক? সেই শরীরটা কবে চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক একইভাবে এই শরীরটাও একদিন চেঞ্জ হবে, নতুন একটা শরীর প্রাপ্তি হবে। কিন্তু সেটা কিভাবে হবে, কেমন করে হবে, কী ধরনের শরীর হবে, কোথায় হবে, কি কাজ করতে পারবো তখন, কার নিয়ন্ত্রণে থাকতে পারি, এই অনেক কিছু প্রশ্ন মানুষের স্বাভাবিক থাকে না? আমি দেখি তো মানুষের এই ধরনের প্রশ্ন নেই। আরে এই প্রশ্নগুলো সকলের আগে করা উচিত। আজকে আপনি মানুষের শরীর পেয়েছেন, কালকে মানুষের শরীর পাবেন তো? আজকে এত সুন্দরভাবে সেজেগুজে আপনি এসেছেন, কালকে সুন্দরভাবে আসতে পারবেন তো? যদি একটা পাখি হয়ে যায়, বলবেন ভালো হবে প্রভু, তাহলে আর আমাদের এত টাকা পয়সা লাগবে না, আমরা যেখানেই থাকি না কেন মায়াপুরে যেতে পারবো। এই আবেগময় কথা দ্বারা জীবন কখনো পরিচালিত হবে না। প্র্যাকটিক্যালি বুঝতে হবে যে আমাদের কর্মের ফল হতে যাচ্ছে, আর সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে এই জ্ঞান দরকার, এই জ্ঞানযোগ দরকার। এই জ্ঞানটা এই কারণে দরকার, এই জন্য বলা হচ্ছে নিষ্কাম কর্মসাধ্য জ্ঞান আমাদের দরকার। আপনার শাস্ত্রই আপনাকে বলে দিবে তো। সেই জন্য শাস্ত্রের সাথে সম্পর্ক তৈরি করার বিশেষ চেষ্টা করা দরকার। সকল রাষ্ট্রের কর্ণধার বা মানব সমাজের যত নেতা আছে, তাদের কি হতে হবে? তাদের একমাত্র কর্তব্য কৃষ্ণ ভাবনামৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা। প্রত্যেকেরই একটাই কর্তব্য হওয়া উচিত, কারণ আমাদের শাস্ত্রে বলেছে আশ্রিত জনের কল্যাণ করায়, আশ্রিত জনকে আশ্রয় দেওয়াই হচ্ছে আপনার হচ্ছে মালিকের কাজ। এবার আশ্রিত মানে কাকে বোঝায়? যেমন সন্তান পিতামাতার আশ্রিত, শিষ্য গুরুর আশ্রিত, স্ত্রী স্বামীর আশ্রিত, তারপর হচ্ছে প্রজা রাজার আশ্রিত, আর রাজা কৃষ্ণের আশ্রিত, ভগবানের আশ্রিত। এবার রাজা যেহেতু ভগবানের প্রতিনিধি হিসেবে কাজ করেন আমাদের বৈদিক শিক্ষা ব্যবস্থা, বৈদিক সমাজে রাজা হচ্ছে ভগবানের প্রতিনিধি, তাই তাকে অবশ্যই প্রথম কাজ হবে যে তার আশ্রিত জনকে যেখান থেকে তারা এসছে সেখানে ফিরিয়ে দেওয়া। আপনি রাজ্য পরিচালনা করছেন, কিন্তু এই প্রজা তো আপনার প্রজা না, এই প্রজা কৃষ্ণের প্রজা। তাই আপনার প্রথম কাজ হবে আপনি যেখান থেকে ঋণ করে রাজা হয়েছেন সেখানে এই ঋণ আপনাকে ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ যত প্রজা আপনি নিয়েছেন সে সব প্রজাকে আপনার ফিরিয়ে দেওয়ার জ্ঞান প্রদান করার চেষ্টা করতে হবে। আগে রাজারা এরকম ছিলেন আর ভগবান সেই জন্য দিতেন, কিন্তু পরবর্তীতে অনেক ধরনের সমস্যা হওয়ার কারণে এই জ্ঞান পরিবর্তিত হয়েছে। সেটাও ভগবান বলেছে যে কিভাবে হয়েছে। তো এখানে শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে আবারও বলছেন যে এই যে বিবস্বান মানবে, বিবস্বান শব্দটা কেন ব্যবহার করা হয়েছে? ইমাম বিবস্বাতে, বিবস্বান মানে এই বিবস্বান মনুর, বিবস্বান হচ্ছে সূর্যলোকের কি বলে রাজার নাম। বর্তমানে যে রাজা, যেমন আমাদের ভারতের বর্তমানে
যিনি রাজা আছে তার একটি নাম আছে, কিছুদিন আগে আরেকজন রাজা ছিল তার আরেকটা নাম আছে, তার আগে আরেকজন রাজা ছিল তার একটি নাম আছে। ঠিক তেমনি বর্তমান সূর্য গ্রহের যিনি সূর্য গ্রহের একটা রাজা, এটা ফিক্স তো থাকবেই, কিন্তু রাজা চেঞ্জ হয়, কল্পে কল্পে রাজা চেঞ্জ হয়। এখন যে রাজা আছে তার নাম হচ্ছে বিবস্বান, তার নাম হচ্ছে বিবস্বান। এখন এই সূর্য মানে বিবস্বানকে আপনার সূর্য গ্রহ এইটা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, এবং কার নেতৃত্বে চলবে? তিনি পরমেশ্বর ভগবানের নেতৃত্বে চলবেন। তিনি পরমেশ্বর ভগবানের নেতৃত্বেই তিনি ট্র্যাক চেঞ্জ করবেন। কখন শীতকাল, কখন গ্রীষ্মকাল, কখন কোন গ্রহে কতটা তাপ দিতে হবে, এটা ট্র্যাক চেঞ্জ করবেন। শিল প্রভুপাদ এখানে একটা সায়েন্স বলে যাচ্ছেন। এই সূর্যগ্রহ এই সূর্যগ্রহ সমস্ত গ্রহগুলিকে তাপ ও আলোক দান করে এবং সেগুলিকে নিয়ন্ত্রণ করছে। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করছে। এটি একটি বৈদিক কসমোলজির অংশ। এই যে লাইনটা, এই লাইনটা অনেকে পড়ে যায়, কিন্তু ডিপভাবে বোঝার চেষ্টা করতে হবে। সূর্য তার নিজের কক্ষপথে থেকে সমস্ত গ্রহকে কক্ষপথে থেকে পরিভ্রমণ করছে, অর্থাৎ সূর্য ঘুরছে, পৃথিবী ঘুরছে না। পৃথিবী ভূমণ্ডলে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। আমাদের বর্তমানের যে মডার্ন কসমোলজি, সেখানে পৃথিবীকে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবীকে ঘুরিয়ে দিয়েছে, সমস্ত গ্রহ উপগ্রহকে ঘুরিয়ে দিয়েছে। কিন্তু আমাদের বৈদিক কসমোলজি অনুযায়ী পৃথিবী স্থির, সূর্যসহ অন্যান্য গ্রহ তারা ঘুরছে, সেই সকল গ্রহগুলি ঘুরছে, পৃথিবী ঘুরছে না, পৃথিবী স্থির আছে। কারণ পৃথিবীটা ভূমণ্ডলের অন্তর্ভুক্ত, এটা একটা ফিক্সড মাটির উপরে এটা রয়েছে দ্বীপ। যদি কখনো সময় হয় আপনাদেরকে জানাবো বৈদিক কসমোলজিটা, খুবই ইন্টারেস্টিং পার্ট, সায়েন্টিফিক পার্ট, এবং বর্তমান সময় সব থেকে বড় বড় সায়েন্টিস্টরা এটাকে মেনে নিয়েছেন, বৈদিক কসমোলজি। চন্দ্র ঘুরছে, সূর্য ঘুরছে, মঙ্গল ঘুরছে, আর এগুলো সবই ঘুরছে ধ্রুবতারাকে কেন্দ্র করে, পোলার সিস্টেম। এনিহাও, তো এটা একটা সায়েন্স। শিল প্রভুপাদ আমাদেরকে জাস্ট একটা ক্লু দিয়ে দিয়েছেন, আর তারপরে আমাদের বিজ্ঞানীরা, এটা যারা জড়জাগতিক বিজ্ঞান আর তারা পরবর্তীতে ইসকনে জয়েন করেছেন, তারা এটা নিয়ে রিসার্চ করতে করতে আমাদের বৈদিক কসমোলজিকে 100% প্রুভেন মানে থিওরি হিসেবে, প্রুফ থিওরি হিসেবে তারা করেছেন। তো এই সূর্যদেবকে ভগবান তার অহেতুকী কৃপার ফলে প্রথম শিষ্যরূপে গ্রহণ করেছিলেন, ভগবদ্গীতা তাকে শুনিয়েছিলেন, এবং তারপরে আমরা বুঝতে পারছি যে ভগবদ্গীতা প্রকৃতপক্ষে কত পুরানো। অনেকে বলে না ভগবদ্গীতা কবে দিয়েছে, এটা মহাভারতের অংশ। মূর্খতা, এটা মূর্খতা। মহাভারতের অংশ এরকমভাবে বিচার বিবেচনা হয় না। এখানে ভগবান বলেছেন, কি বলেছেন? অর্জুনকে শোনাচ্ছেন এই কথাগুলো, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শোনাচ্ছেন। ভালো করে পয়েন্টগুলো আপনারা খেয়াল করবেন। অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে এই কথাগুলি শোনাচ্ছেন। তারপরে কৃষ্ণ নিজেই বলছেন, এই কথা কিন্তু আমি প্রথমে সূর্যদেবকে বলেছিলাম। সূর্যদেব তা মানবজাতির জনক মনুকে বলেছে। মনু সেটা আবার ইক্ষ্বাকুকে বংশকে, সূর্য বংশের যে সন্তান ইক্ষ্বাকু রাজা, তার এই বংশে কিন্তু ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছিল। ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। তো জ্ঞান ওই সময় দেওয়া রয়েছে, আর যেহেতু এখন মহাভারত শুরু হয়েছে, মহাভারতের সময় এই জ্ঞান অর্জুনকে দেওয়ার প্রয়োজন অনুভব করছেন, তাই সেই জ্ঞান অর্জুনকে দিচ্ছেন। আর যেহেতু বেদব্যাসজি যখন মহাভারত লিখেছে, কুরুক্ষেত্রের যুদ্ধ লিখিতে গিয়েছে, এবং তখন যখন কৃষ্ণ অর্জুন সংবাদ লিপিবদ্ধ করেছে, তখন ওটা ভীষ্ম পর্বের ভিতরে ঢুকে গিয়েছে। কারণ ওনারা তো অ্যাজ ইট ইজ লিখছেন না, ওনারা তো, এটা তো কাল্পনিক কোনো কিছু না যে এটা এখানে বলার দরকার নেই, ওটা ওইখানে বলার দরকার নেই। যেভাবে যে কুরুক্ষেত্রের শুরুতে এই ধরনের কথোপকথন হয়েছিল, কিন্তু কথাটা ছিল পুরানো। সূক্ষ্মভাবে বিচার করতে হবে যে জ্ঞানটা আগেই দেওয়া রয়েছে, এবং এরপরও ওই একই জ্ঞান দিয়ে চলবে, জ্ঞান কখনো পরিবর্তন হবে না। এটা মহাভারতের অংশ হোক বা অন্য কোনো জায়গায় আবার অ্যাড করা হোক, কিন্তু মানুষ এটা তথাকথিত শিক্ষিত লোক এটা বুঝতে পারে না। এখানে স্পষ্ট করে বলা হচ্ছে ওটা কৃষ্ণের কথা। এই যে গীতাটা পুরোটা হচ্ছে কৃষ্ণের কথা, কৃষ্ণের বিষয় লিখতে যেহেতু ভারতের ইতিহাস, মহাভারত মানে ভারতের ইতিহাস লেখার প্রয়াস, তো
তো সেখানে কৃষ্ণ এসছে, সেখানে কুরুক্ষেত্রে এসছে, আর কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণ সেই একই জ্ঞান দিয়ে দিয়েছে, আর তখন ওটা লিপিবদ্ধ হয়েছে। ভীষ্ম পর্ব পর্যন্ত যে ঠেকেছে, বলছে না এটা তো মহাভারতের একটি অংশ, কিভাবে এটা কৃষ্ণের নামকরণ, এটা একটা কাল্পনিকভাবে বলা হচ্ছে। সিকোয়েন্সগুলো বুঝতে হবে, সরলভাবে বুঝলে একেবারে সরল, জলের মতো সরল। কেন মানুষ জটিল করছে আমরা সেটাই বুঝতে পারি না মাঝে মাঝে। বেদব্যাস লিপিবদ্ধ করেছে, কিন্তু কার কথা? কৃষ্ণের কথা। অনেকে প্রশ্ন করে, কিছুদিন আগে একজন এসে প্রশ্ন করলো, প্রভু কৃষ্ণ আর অর্জুন যে কথা বলেছিল যুদ্ধক্ষেত্রে শুনেছিল কে? সঞ্জয়কে দিব্যজ্ঞান দিয়েছিল, সঞ্জয় শুনে শুনে ধৃতরাষ্ট্রকে জানিয়েছে, তাহলে লিখলো কে? পরবর্তীতে লিপিবদ্ধ, মহাভারত লেখার সময় লিপিবদ্ধ করা হয়েছে। কে লিখেছে? বেদব্যাস। বেদব্যাস তো ছিল না প্রভু, তাহলে তিনি কিভাবে লিখবেন? তাহলে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি যে এটাই 100% এই কথাগুলোই বলেছিল? যার আশীর্বাদে, যার কৃপায় সঞ্জয় এই কথাগুলো জানতে পারবে, দেখতে পারবে কুরুক্ষেত্রের যুদ্ধে, সে জানতে পারবে না? এই জ্ঞান আপনারা কোথা থেকে পেলেন? বেদব্যাস যে হচ্ছে ভগবানের শক্তাবেশ অবতার। শক্তাবেশ অবতার মানে কি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ অ্যাজ ইট ইজ যিনি জানেন। অ্যাস্ট্রোলজারের মতন এটা হতে পারে, আপনি এই আংটি পরেন, দেখা যাক কি হয়, এরকম নয়, যা হবে এবং সেটা হবেই। যেমন বাল্মীকি মুনি ভগবান রামচন্দ্রের আবির্ভাবের 60,000 বছর আগে, 60,000 বছর আগে রামায়ণ লিপিবদ্ধ করেছিলেন। তাও শ্লোক সংখ্যা জানেন কত? 100 কোটি শ্লোকে রামায়ণ, 100 কোটি শ্লোক, 100 কোটি শ্লোকে কিন্তু মূল রামায়ণ। আমাদের কাছে যেটা আছে 24,000 প্লাস বা মাইনাস এরকম কিছু একটা হবে। কেন? এটা পরবর্তীতে ভাগ করেছে। কারা ভাগ করেছে? দেবতারা এসে ভাগ করেছে, ব্রহ্মার নেতৃত্বটা ভাগ করা হয়েছে। তারপরে প্রথমে 3টা ভাগ করা হয়েছে, স্বর্গলোকে কিছু নিয়ে যাওয়া হয়েছে, তারপরে আপনার মর্তলোকে কিছু রয়েছে, তারপরে আবার আপনার পাতাল লোকে নিয়ে গেছে। এবার মর্তলোকে যা পড়েছে সেটাকে আবার 7 ভাগ করা হয়েছে, কারণ আমাদের মর্তলোকে 7টা দ্বীপ আছে। 7টা দ্বীপ মানে পৃথিবীর দ্বীপ না, কিন্তু সেখানে আমরা যেতে পারি না, বুঝতে পেরেছেন? 7টা দ্বীপ আছে, তার ভিতরে তার ভিতরে জম্বুদ্বীপ একটা, যে দ্বীপের ভিতরে আমরা আছি। এই জম্বুদ্বীপের আবার 9টা বর্ষ আছে, সেটাকে আবার 9 ভাগ করা হয়েছে। তার ভিতরে 1 ভাগ পড়েছে আপনার হচ্ছে ভারতবর্ষের ভিতরে। এই ভারতবর্ষের আবার 7টা মেবি 7টা ভাগ আছে। ভারত মহারাজের পরবর্তীতে 7টা আবার ডিভিশন, সাব ডিভিশন করা হয় ভারতবর্ষের। তারপরে সেই ভারতবর্ষের আবার ওটাকে আবার 7 ভাগ করা হলো। তার ভিতরে একটা অংশ পড়েছে আমাদের এই মর্তলোকের এই অংশে, বুঝতে পেরেছেন? এইভাবে জাস্ট এরকমভাবে আমাদেরকে ক্যালকুলেশন সব কিছু সুন্দরভাবে আছে, শুধু মেধাটা খাতাতে হবে, বুঝতে হবে। তাহলে বুঝতে পেরেছেন যে আসলে গীতা কবে থেকে আছে? সৃষ্টি শুরু থেকে আছে। কেউ যদি বলে তাকে বোঝাবেন যে ধরুন আপনাকে একটা কেউ চিঠি লিখেছে, এবার আপনি পড়তে পারেন না, তা আরেকজন পড়ে পড়ে শোনাচ্ছে। এবার যে শোনাচ্ছে সে কিন্তু তার কথা বলছে না, ওই চিঠিতে যা আছে মানে অপরের কথা, আরেকজন আপনার কাছের লোকের কথা উনি পড়ছে। হয়তো হতে পারে যে আপনাকে আপনি করে বলে এমন একজন ব্যক্তি চিঠি পড়ছে, কিন্তু চিঠিটা লিখেছে এমন একজন যে আপনাকে তুই করে বলে। এইবার সে যখন পড়বে তখন তো তুই শব্দ ব্যবহার করবে, এর মানে কি আপনি বলবেন এই তুই আমাকে তুই বলছিস? আরে চিঠিতে ওটা লেখা আছে, উনি কেন ওনার কথা আপনাকে বলতে যাবে? আপনি বলেছেন চিঠিটা পড়ে শোনাতে, তাই উনি অ্যাজ ইট ইজ চিঠিতে যা লেখা আছে তাই আপনাকে শোনাচ্ছে, সেখানে তুই সম্বন্ধ না আছে, বলেছে তুই। ঠিক একইভাবে যখন মহাভারত লেখা হচ্ছে, কুরুক্ষেত্রের যুদ্ধ এসেছে, কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে যখন অর্জুন আর কৃষ্ণের সংবাদ লিখতে হয়েছে, তখন কৃষ্ণ আর অর্জুন যা যা কথা হয়েছে সেটা সৃষ্টি শুরু থেকে আছে। বেদব্যাস যে হচ্ছে ভগবানের শক্তাবেশ অবতার, তিনি সব কিছু জানেন, ঘ্যাস ঘ্যাস করে লিখে দিয়েছে অ্যাজ ইট ইজ। কোনো কিছু চেঞ্জ হবে না, কোনো দাড়ি কমা কোনো কিছু চেঞ্জ হবে না। সৃষ্টির শুরু থেকে শ্রীমদ্ ভাগবত গীতা এটি আছে। শিলা প্রভুপাদ এখানে ফুল ক্যালকুলেশন দিয়ে দিয়েছে একটি, পড়বেন আপনারা, পড়লে বুঝতে পারবেন।
আমরা তো সকলকে একটাই কথা বলি যে আপনারা ভগবদ্গীতা পড়েন। যদি বলেন যে রিটেন ফর্ম কবে থেকে এসছে, তাহলে আমরা ±৫,০০০ বছর আগে এটাকে রিটেন, কারণ এর আগে এই জ্ঞান শ্রুতি স্মৃতি হিসেবে, কেন শ্রুতি স্মৃতি আর তারপরে রিটেন ফর্ম কেন হতে গেল, শ্রীমদ্ ভাগবত পড়লে আপনারা বুঝতে পারবেন। সেখানে কলিযুগের মানুষের অবস্থা খুবই করুণ। কলিযুগের মানুষ সম্পর্কে বলা হচ্ছে প্রায়ণ অল্প আয়ুষু কলা অস্মিন যুগে জানা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যহি উপদ্রাতা। কলিযুগের মানুষ প্রায় অল্প আয়ু। দেখুন না আমরা কীভাবে পটপট করে মরে যাচ্ছি। আমাদের এমনিতেই শতবর্ষ আয়ু, মানে হায়েস্টলি শতবর্ষ আয়ু, দু একজন তার থেকে একটু বেশি বাঁচে। তারপরে হচ্ছে কি মন্দা, মন্দা মানে কি অলস, সুমন্দ মতয়, আমাদের বুদ্ধি অত্যন্ত খারাপ। মন্দ ভাগ্য, আমরা অত্যন্ত দুর্ভাগা। দেখেন না এখন সন্তানেরা মা বাবার কোলে মানুষ হয় না, কাজের লোকের কোলে মানুষ হয়। নিজের সন্তান মায়ের বুকের দুধ পেতে পারছে না, স্যালোলাক্স খেয়ে বড় হচ্ছে। এগুলো কি দুর্ভাগা না? প্রচণ্ড দুর্ভাগ্য এটা। নিজের সন্তানকে লালন পালন করার পর পিতামাতা বৃদ্ধাশ্রমে মানুষ হচ্ছে, মানে দিন কাটাচ্ছে। কি ভাবছেন? জন্ম থেকেই অক্সিজেনের অভাব, দূষিত পরিবেশে জন্মগ্রহণ, দূষিত পরিবেশে কোনো অক্সিজেন নেই, খাদ্য নেই, জল নেই, খাবার খেলেও সেখানে কত কার্বোহাইড্রেট বা কেমিক্যাল রয়েছে। দুর্ভাগ্য না এটা? মন্দ ভাগ্যই উপদ্রতা। তারপর আবার রোগ ব্যাধি রয়েছে। সেই জন্য যেহেতু আমাদের অল্প মেধাবী, হ্যাঁ, তাই আমাদের কৃপার জন্য, আমাদেরকে কৃপা করার জন্য বেদব্যাসজি এই সমস্ত শাস্ত্রকে রিটেন ফর্মে নিয়ে আসলেন। তাই যদি কেউ জানতে চায় যে রিটেন ফর্ম কবে থেকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ±৫,০০০ বছর। অ্যাজ ইট ইজ আমরা বলতে পারবো না, এটা একমাত্র কৃষ্ণ বলতে পারে। তো ±৫,০০০ বছর, ৫,০০০ বছর কম হবে না, ধরুন আপনার ৫,০০০, ৫,৫০০ বছর তো হয়ে গেল, এরকমই হবে। সুতরাং আমরা এখান থেকে দুটি জিনিস আমরা বুঝতে পারবো। এক, শ্রীমদ্ ভাগবত গীতার আপনার ইতিহাস কবে থেকে রয়েছে, তো আনলিমিটেড কাল থেকে রয়েছে। বলতে পারেন যে সৃষ্টির শুরু থেকে রয়েছে। যবে থেকে ভগবান গ্রহ উপগ্রহ চালানোর জন্য রাজা ফিক্সড করেছেন, তবে থেকে এটি রয়েছে। কারণ প্রত্যেক রাজা রাজ্যাভিষেকের আগেই তাকে জ্ঞান দিতে হয়, সুতরাং গীতার জ্ঞান তাকে দিয়ে দিয়েছেন। দুই, আপনার কিভাবে নিতে হয় সেটা হচ্ছে গুরু পরম্পরার মাধ্যমে নিতে হয়। পরের শ্লোকে তো আরও স্পষ্ট করে এই কথাটাই বলবেন, আপনারা সকলে শ্রবণ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, পরের শ্লোক। তো সকলকে ধন্যবাদ, আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে এই কথাগুলি শুনলেন। এখান থেকে একটা লাইন যদি আপনাদের জীবনে কাজে লাগে, আপনাদের ভক্তিতে এগিয়ে নিতে কাজে লাগে, তাহলে আমার এই প্রচেষ্টা সফল বলে আমি মনে করব। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।